দেখো, জৈব অ্যাসিড, হ্যাঁ। তাহলে জৈব অ্যাসিড গুলা কোন খাবারে কোন ধরনের অ্যাসিড থাকে এগুলো খুবই ইম্পর্টেন্ট। হাজারি স্যারে কি কিছু আছে, কবির স্যারে আরো অনেকগুলো আছে। এখন সবগুলো আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। তাহলে বা দই দুধ বা দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড, যারা আমরা অণুজীব চ্যাপ্টার চ্যাপ্টার পড়ছি সেখানে আমরা দেখছি ল্যাকটিক অ্যাসিডই একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়। দইয়ের মধ্যে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে দুধ থেকে দই তৈরি হয়, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিডি। তারপরে দেখো লেবু, লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড, এটা আমরা অনেকবার শুনছি, আশা করি আমাদের বলা লাগবে না আর। সাইট্রিক অ্যাসিড থাকে। সালফিউরিক অ্যাসিড না কিন্তু, এটা কে জানি বলছে সালফিউরিক অ্যাসিড। আমি ওই টাইমে মনে হয় ক্লাস 10-এ ছিলাম, একজনকে দাঁড়া করাইছে ক্লাসে, জিজ্ঞাসা করছে লেবুর মধ্যে কোন অ্যাসিড আছে। সে আর কি সাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মানে স্পেলিং তো সেম, ও কনফিউজ হয়েছে। তারপরে অ্যান্সার দেয়, স্যার সালফিউরিক অ্যাসিড। তখন স্যার চেয়ে বলে সালফিউরিক অ্যাসিড না, সালফিউরিক অ্যাসিড থাকলে লেবু খেয়ে তোমার 14 গোষ্ঠীর সবাই মারা যাইতো। এই জন্য সালফিউরিক অ্যাসিড না, সাইট্রিক অ্যাসিড। তারপরে দেখো আঙ্গুর। তাহলে আমরা জানি আঙ্গুর ফল কেমন রে? আঙ্গুর হচ্ছে টক, তাই না? তাহলে এই টক দিয়ে মনে রাখবা টার্টারিক অ্যাসিড। টক দিয়ে মনে রাখবা টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড। তারপরে দেখো পিঁপড়া, ফর্মিক অ্যাসিড। পিঁপড়া, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। এই যে এই জিনিসটা আমরা ক্লাস 9-10 দেখে আসছি। ঠিক আছে, আশা করি এখন আর না বললেও চলবে। পিঁপড়া, ফর্মিক অ্যাসিড। তারপরে ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, এটা যে কতবার বলা হয়েছে, ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আপেল। আপেল দেখো, অ্যাপেল কোম্পানির মালিক বা আইফোন, অ্যাপল বা এই যে আইফোন কোম্পানির মালিক। ঠিক আছে, তাহলে এই যে মালিক দিয়ে মনে রাখবা ম্যালিক অ্যাসিড। ম্যালেইক অ্যাসিড। তাহলে আপেলের মধ্যে থাকবে ম্যালেইক অ্যাসিড। এই যে আপেলের মধ্যে কোন অ্যাসিড দেখবা, আপেল বললে কেন জানি সবার টার্টারিক অ্যাসিড দাগাইতে মন চায়, হ্যাঁ। আপেল বললেই সবার টার্টারিক অ্যাসিড দাগাইতে মন চায়। কিন্তু কেন দেখো তো, এটা তো টার্টারিক অ্যাসিড কখনো হয় না। হয় এটা দেখো তো, টার্টারিক অ্যাসিড এটা হওয়া সম্ভব না। এখন আপেল, সেটা অনেকে বলবে হ্যাঁ আপেলও তো ভাই টক হয়। এখন আপেল টক হয় কি মিষ্টি হয়? আপেল তো প্রায় সময় মিষ্টিও হয়, তাই না? এখন এই যে এই জন্য আপেলটা এক্সট্রা করে মনে রাখবা। কারণ আপেল বললে দেখা যায় টার্টারিক অ্যাসিড দাগাইতে মন চায়। ঠিক আছে, কিন্তু আঙ্গুর ফল টক, টক দিয়ে টার্টারিক অ্যাসিড, কিন্তু আপেল কোম্পানির মালিক, মালিক দিয়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড। তাই সাবধানে, আপেল কিন্তু ভুল হয়। তারপরে কমলা লেবু। কমলা লেবু, এখন কমলা এই রংটা হচ্ছে অরেঞ্জ, তাই না? কমলা অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ। তাহলে এস, দেখো ইংলিশে লিখি আমি, এস করবিক অ্যাসিড। এস করবিক অ্যাসিড, এ দেখো এস করবিক অ্যাসিড, বাংলায় লিখলে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই দেখো অরেঞ্জ, অরেঞ্জ, অ্যাসকর্বিক অ্যাসিড, বানানের মধ্যে মিল আছে, অরেঞ্জ অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই যে বানানের মধ্যে মিল আছে, এই মিল দিয়ে এটা মনে রাখতে পারবো আশা করি। ঠিক আছে, তাহলে এই যে কমলা লেবু, এখন অনেকে বললো হ্যাঁ কমলা লেবু তো টক ভাইয়া, তাহলে কমলা লেবু হ্যাঁ টার্টারিক অ্যাসিড হবে। এই জন্য এই জিনিসগুলা এই দুইটা স্পেশাল করে বলতেছি, ভুল করবা না। আপেল টক, টার্টারিক অ্যাসিড, তারপর কমলা লেবু টক, টার্টারিক অ্যাসিড, এই ভুলগুলা করলে কিন্তু খবর আছে। ঠিক আছে, এই দুইটা কবি স্যারের বই খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে পিঁপড়ার মধ্যে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, এটা হবে ফর্মিক অ্যাসিড। আর ভিনেগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারে থাকে কি, অ্যাসিটিক অ্যাসিড। আর আঙ্গুর, আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল হচ্ছে টক। আঙ্গুর ফল যেহেতু টক, টক দিয়ে মনে রাখবা টার্টারিক অ্যাসিড। লেবু আর দুধ এটা এমনি পারবা। লেবু হচ্ছে সাইট্রিক অ্যাসিড, দুধ থেকে দই তৈরি করার জন্য ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড নামটা কি যেন ছিল ব্যাকটেরিয়ার? আচ্ছা, ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিডি, ঠিক আছে। তাহলে ল্যাকটিক অ্যাসিডি এই ব্যাকটেরিয়া, হ্যাঁ। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিডি এই ব্যাকটেরিয়া থেকে দুধ থেকে দই তৈরি করা হয়, সেখান থেকে মনে রাখা যায় ল্যাকটিক অ্যাসিড। তাহলে দুধে থাকবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড।
লেবুতে সাইট্রিক অ্যাসিড, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক টার্টারিক অ্যাসিড, পিঁপড়া ফর্মিক অ্যাসিড, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড, আপেল কমলা লেবু, আপেল টক, কমলা কমলা লেবু টক এটা বলা যাবে না। আপেল কোম্পানির মালিক, আপেল কোম্পানির মালিক দিয়ে মনে রাখবা, আপেল কোম্পানির মালিক দিয়ে মনে রাখবা ম্যালেইক অ্যাসিড। এই যে মালিক লিখে দিলাম, আপেল কোম্পানির মালিক দিয়ে মনে রাখবা ম্যালেইক অ্যাসিড। ঠিক আছে, ম্যালেইক অ্যাসিড। তারপর অরেঞ্জ কমলা লেবু, অরেঞ্জ অ্যাসকর্বিক অ্যাসিড, অরেঞ্জ অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই যে জৈব অ্যাসিড গুলা, এগুলা খুবই ইম্পর্টেন্ট, কার মধ্যে কোন জৈব অ্যাসিড থাকে। ঠিক আছে, এগুলো এমসিকিউ এর জন্য আসবে। এমনকি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার ফর ম্যাথ, ইনফিনিটি স্টার ফর ম্যাথ ভার্সিটি এ ইউনিট, ভার্সিটি এ ইউনিটে এসব দেখা যায় আসছে। প্রশ্ন ব্যাংক সলভ করবা, দেখবা কতবার আসছে। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলা এসিড থেকে প্রশ্নগুলা দিলে তুমি পারবা। ঠিক আছে, এরপরে যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে পিএইচ এর, পিএইচ এর মান দেখলাম, হ্যাঁ, ম্যাথ 30 পার দেখলাম। হইতে 30 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা ছোট একটা টপিক দেখবো, খুবই ইম্পর্টেন্ট তাও। ঠিক আছে,